ডাকসু এবং জাকসুর নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন বা জেনেছেন। এবং সেখানে যে যারা যারা অংশগ্রহণ করেছে, মূলত দুইটা রাজনৈতিক দল বলা যায়। একটা হচ্ছে ছাত্র শিবির অর্থাৎ জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে ছাত্র দল অর্থাৎ বিএনপি। তো এদের মধ্যে সব থেকে বেশি লড়াই হয়েছে, লড়াই বললে ভুল হবে। একদিক থেকে একটা দল অনেক বেশি ভোট পেয়েছে, আরেকটা দল তুলনামূলকভাবে কম পেয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনারা অবশ্যই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের যদি একটু পরিসংখ্যানটা আমরা দেখি, যে সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি অর্থাৎ বিএনপি সমর্থিত ছাত্র দল। আর একেবারে সর্বনিম্ন ভোট পেয়েছে জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের যে যারা ছিল তারা। তো এই জায়গাটা থেকে না একটা বিষয় স্পষ্ট, যে আগামীতে যদি বাংলাদেশের সুষ্ঠু বা স্বাভাবিক নির্বাচন হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুরা হবে একটা ট্রাম্প কার্ড অর্থাৎ ভোট ব্যাংক। অর্থাৎ এই সংখ্যালঘুদের উপরে নির্ভর করবে যে পরবর্তীতে বাংলাদেশে কোন দল বা কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে। এখন এই জায়গাটা থেকে বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে তাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনারা জাস্ট অ্যানালাইসিস করুন, দেখুন যে এই সরকার পতনের পর থেকে বা সরকার পতনের আগে, হ্যাঁ, কারা আপনাদের সাথে কি রকম ব্যবহার করেছে। এটা তো স্পষ্ট যে বাংলাদেশে এখন পর্যন্ত আপনি যত রাজনৈতিক দলের কথাই বলেন না কেন, এমন কোন রাজনৈতিক দল ছিল না যেই রাজনৈতিক দল বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পূর্ণভাবে অধিকার নিশ্চিত করতে পেরেছে। কোন রাজনৈতিক দলে পারে নাই। তারপরেও এখন আপনার হাতে যে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে কোন অপশনটাকে আপনারা বেছে নেবেন, কোন অপশনটা আপনার জন্য বেটার হবে, সেটা কিন্তু আপনাদেরকে নির্ধারণ করতে হবে। একটা কথা আছে, নাই মামার থেকে কানা মামা ভালো, সেটাও অনেকেই আপনারা জানেন। সর্বোপরি আমি যতটুকু অ্যানালাইসিস করে যতটুকু আমি বুঝতেছি, যে এবার বাংলাদেশের সংখ্যালঘু অধ্যুষিত কিছু জেলা আছে, যেমন আমি যদি বলি ঠাকুরগাঁও, আমি যদি বলি পঞ্চগড়, দিনাজপুর, বা আরো ওই যে খুলনার দিকে কিছু আছে, গোপালগঞ্জ আছে, আরো কিছু ডিস্ট্রিক্ট আছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে কিন্তু সংখ্যালঘুদের মানে কি বলে যে অবস্থানটা অনেক স্ট্রং, মানে সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গা থেকে এবার যদি মানে সংখ্যালঘু কোনো প্রতিনিধি তাদের স্বতন্ত্রতার জায়গা থেকে, তাদের সক্রিয়তার জায়গা থেকে যদি মানে নির্বাচন নিয়ে ভাবে, আমার মনে হয় তাদের বড় একটা সুযোগ রয়েছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুরা বুঝে গেছে যে তাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করাই হয়, প্রতিনিয়ত ব্যবহার করা হয়। বাংলাদেশের যতবারই নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের পর ভাই যেই দলে জিতুক, বাড়িঘর কার্পুরে সংখ্যালঘুদের, যেই দলই হারুক, বাড়িঘর কার্পুরে সংখ্যালঘুদের। সরকারের পরিবর্তন হয়েছে, কার বাড়িঘর পুরে সংখ্যালঘুদের। তো সংখ্যালঘুরা ভাই সবসময় নির্যাতনের শিকার হয়েছে। তো এই বর্তমান পরিস্থিতিতে সুন্দর বাংলাদেশের কথা বলবেন না কিসের কথা বলবেন আমি জানি না, যদি সংখ্যালঘুদের অবস্থান বাংলাদেশে মানে নিশ্চিত করতে চান, বা যদি সংখ্যালঘুদের নিয়ে ভাবেন, তাহলে আমার মনে হয় যে এখন সময়, সামনে নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানটা কিরকম হবে। তারা কি, আপনারা এটাও জানেন যে অলরেডি কিন্তু একটা সংখ্যালঘু একটা রাজনৈতিক দল কিন্তু নিবন্ধিত হয়েছে, সেটাও একটা অপশন হতে পারে। আবার এই যে রাজনৈতিক দল যারা রয়েছে, হ্যাঁ, সবাই তো অনেক সুন্দর সুন্দর কথা বলে, সিলেকশনটা আপনার কাছে। তো এগুলা নিয়ে সবাই একটু ভাববেন। সিদ্ধান্তটা আসবে আপনার নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার যদি এই প্রসঙ্গটা আসে, এটা কিভাবে আসবে, এটা কতটুকু বাস্তবায়িত হবে, তা নির্ধারিত হবে আপনি কাকে ভোট দিচ্ছেন বা আপনি নির্বাচন নিয়ে কিভাবে চিন্তা করতেছেন। এটা না হলে ওই ক্ষমতায় যখন কেউ চলে আসবে, তখন হচ্ছে ভাই যতই কান্নাকাটি করেন কোনো লাভ হবে না। সবাইকে ধন্যবাদ।